চোখে কি কি ধরনের টিউমার হতে পারে? চোখের বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। তো আমরা যদি সামনে থেকে শুরু করি, চোখের পাতা, পাতাটা তো আসলে ত্বকের ঢাকা থাকে। ত্বকের যে টিউমারগুলো সেটা এখানে হতে পারে। আচ্ছা। তার মধ্যে খুব কমন যে দুইটা টিউমার হয়, আমরা ক্যান্সারের কথাটা বলি। একটা হলো যে বেজাল সেল কার্সিনোমা, অথবা আর একটা আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই দুইটা আমরা চোখের পাতায়, আবার চোখের পাতাটা সরানোর পরে যে দেখা যায় সাদা এবং মাঝখানে কালো অংশটুকু, এটাকে বলে আমরা অকুলার সারফেস অথবা চোখের উপরিভাগ। এখানেও এক ধরনের টিউমার হয়। এগুলো সাধারণত এপিথেলিয়াম থেকে আসে। এগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমাটা বেশি থাকে। এরপরে যদি আমরা পিছনে যাই চক্ষুগোলকের মধ্যে আবার কিছু কিছু টিউমার আছে, শিশুদের বেশি হয়, কিছু টিউমার আছে বড়দের হয়। তো শিশুদের টিউমার যেটা, সেটার মধ্যে একটা আছে রেটিনোব্লাস্টোমা, আর বড়দের মধ্যে একটা আছে যে পিগমেন্ট, কালো পিগমেন্ট থাকে চোখের ভিতরে, সেগুলোর থেকে আসে মেলানোমা। তো এইগুলো ক্যান্সার জাতীয়। আর চোখের পিছনে যে চক্ষু কোঠরে, ওখানেও অনেকগুলো টিউমার আছে। এখানে রক্তনালী থেকে এক ধরনের, আবার স্নায়ু থেকে এক ধরনের টিউমার হয়। আবার দেখা যায় যে বিভিন্ন অংশে, বডিতে বিভিন্ন অংশে যে টিউমারগুলো হয়, লাংসে হয়, প্রস্টেটে হয়, এই সমস্ত টিউমার থেকে কিন্তু ওখানে মেটাস্টেসিস ছড়ায় আসে। এইভাবে ওখানে আসে। তো আমরা চোখের পাতা থেকে শুরু করে চক্ষু কোটর বিভিন্ন জায়গায় হয়। বেজাল সেল কার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই দুটোর কথা আপনি বলছিলেন। তো এই দুটো আসলে কাদের বেশি হয় এবং দুটোকে আলাদা করার কোনো প্রক্রিয়া আছে কিনা? এটা সাধারণত বয়স্ক যারা 50 ঊর্ধ্ব, তাদের বেলায় এগুলো হয়। এগুলো প্রথম দিকে একটু কনফিউশন হয়, মনে করে যে একটু ফাঙ্গাল ইনফেকশন যেরকম, এরকম বা সোরিয়াসিসের মতো মনে হয়। কিন্তু এটা বোঝা যাবে যে কোনোভাবেই এটা কিন্তু সারে না। হয়তো খুব বেশি অস্বস্তিকর হয় নাই, কিন্তু সে আছে, আবার আস্তে আস্তে একটু বাড়বে। একটা সময় দেখা যায় যখন আলসার ঘাড় মতো হয়ে যায়, তখন মনে হয় যেন এটা টিউমার জাতীয় কিছু। তো সেই ক্ষেত্রে যদি আমরা চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিই, তো চক্ষু বিশেষজ্ঞ তাদের অভিজ্ঞতা থেকে দেখেই অনেকটা অনুমান করতে পারেন যে এটা একটা ক্যান্সার জাতীয় বিষয়। তারপরে আমরা যেটা করি সেটা হলো যে আমরা এখানে কিন্তু একটু টিস্যু নিয়ে, ওটা কিন্তু আমরা বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি যেটা বলি আর কি, তখন এটা বোঝা যায় যে এটা ক্যান্সার জাতীয় কিনা বা অথবা নর্মাল একটা সিস্ট কিনা। তো ক্যান্সার জাতীয় হলে আমরা তখন আমরা অন্য প্রসঙ্গে যাই।